আসসালামু আলাইকুম। আজকে আমি আমার প্রজেক্টের একটি সংক্ষিপ্ত বিবরণ দিতে যাচ্ছি। আমার প্রজেক্টটি হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখন আমি আমার প্রজেক্টে গেলাম। আমার এই প্রজেক্টটি তৈরি করতে কিছু টুলস ব্যবহার করেছি। সেটা হচ্ছে নেটবিনস আইডিই, জেফ্রেম, মাইস্কুয়েল ডাটাবেস। আর কিছু জার ফাইল ইউজ করছি, কানেকশন প্রোভাইডার, মেইল ডট জার, এইসব। তো এখন আমি আমার প্রজেক্টটি রান করব। রান করার পর এখানে আমার একটা লগ ইন ফর্ম চলে এসেছে। তো লগ ইন ফর্মে কিছু বাটন রেখেছি। একটা হচ্ছে লগ ইন বাটন, একটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড, এটা হচ্ছে পাসওয়ার্ড রিকভারির জন্য। আর আরেকটা হচ্ছে ইউজার ইনফরমেশন। ইউজার ইনফরমেশন হচ্ছে এখান থেকে ইউজার লগ ইন ছাড়াই ডিরেক্ট এই ইউজার্স ইনফরমেশন থেকে ইউজার্স ইনফরমেশন কালেক্ট করতে পারবে। যদি ইউজার্স এখানে ক্লিক করে তাহলে নতুন একটি জে ফ্রেম চলে আসবে। এই জে ফ্রেমে ইউজার যদি রং আইডি তার প্রোভাইড করে তাহলে দেখাবে একটি পপ আপ মেসেজ। তো আমরা একটা রং আইডি দিয়ে দেখি। এই যে পপ আপ মেসেজ শো করছে, পেশেন্ট আইডি ডাজ নট এক্সিস্ট। এখন পেশেন্ট যদি এখানে তার একটা কারেক্ট আইডি ইউজ করে তাহলে সে তার ইনফরমেশনগুলো দেখতে পারবে। এই যে পেশেন্ট আইডি 1, তার সিমটম দেখাবে, ডায়াগনোসিস দেখাবে, মেডিসিন দেখাবে, সে কোন ওয়ার্ডে ছিল সেগুলো দেখাবে। এখান থেকে পেশেন্ট আরো কিছু ইনফরমেশন নিতে পারে, ইউজার নিতে পারে। এখানে একটি বাটন রাখা হয়েছে, এখানে ক্লিক করলে ইমার্জেন্সি হেল্পলাইন এসে যেতে পারবে। এই যে নতুন একটি যে ফ্রেম চলে আসছে, এখান থেকে সে ইমার্জেন্সি হেলথ কেয়ার নাম্বারে ফোন দিতে পারবে, এখান থেকে অ্যাম্বুলেন্স নাম্বার নিতে পারবে। এইটুক হচ্ছে ইউজার্স ইনফরমেশন। আবার আমরা তাহলে লগ ইন ফর্মে ফিরে যাই। এখন আমি ফরগট পাসওয়ার্ডটা দেখাবো, যেখান থেকে আমি পাসওয়ার্ডটা রিকভারি করতে পারবো। ইউজার যদি অ্যাডমিন যদি পাসওয়ার্ড ভুলে যায়, সে কিভাবে পাসওয়ার্ডটা রিকভার করতে পারে। তো ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলে এখানে আহ, যেন মেইলে একটি কোড যায়, আহ, সেই অনুযায়ী আমরা এর সোর্স কোডটা লিখেছি। তো আমি এখানে যদি আমার মেইলটা প্রোভাইড করি, তো সেন্ড করলে আমার মেইলে একটি কোড যাওয়ার কথা, কিন্তু এখানে ইরর দেখাচ্ছে। মানে আমার প্রেজেন্ট যে আমি আইডি, যে ভার্সনটা ইউজ করতেছি, সেটার সাথে যে মেইলের জাভা যে জারটা আছে সেটা হয়তো বা সাপোর্ট করতেছে না। তো খুব অল্প সময় হাতে থাকার কারণে আমি এটা ফিক্স করতে পারিনি, কিন্তু কোডটা ইনশাল্লাহ সম্পূর্ণ ঠিক আছে আমি যেটা দেখছি। তো আমি তবুও ডাটাবেস থেকে কিভাবে পাসওয়ার্ডটা রিকভার করা যায় আহ, সেটা একটি তৈরি করেছি, আলাদা একটি প্রজেক্ট তৈরি করে। কারণ আমি এই প্রজেক্টটাতে নতুন করে আর কোনো ছেঁড়াছিঁড়ি করতে চাইনি। তাই নতুনভাবে আমি পাসওয়ার্ড রিকভারিটা মানে দেখানোর চেষ্টা করছি। তাহলে আমি এই পাসওয়ার্ড রিকভারিটা দেখাই দেই। এই যে আমার একটা আলাদা প্রজেক্ট, এখান থেকে আমি কিভাবে পাসওয়ার্ডটা ডাটাবেস থেকে রিকভার করা যাবে সেই প্রসিডিউরটা দেখাইছি। তো এখান থেকে যদি আমি রান করি, এখানে ইউজার নেম চাবে, আমি ইউজার নেমটা দিয়ে দেই। পাসওয়ার্ড বিবি, আগে আমি একটা রং পাসওয়ার্ড দিই। রং পাসওয়ার্ড দিলে দেখাবে ইনকারেক্ট ইউজার নেম অর পাসওয়ার্ড। যদি আমি কারেক্ট পাসওয়ার্ড দেই তাহলে লগ ইন করবে, লগ ইন সাকসেসফুল।
লগ আউট করলাম অ্যাপ্লিকেশনটা। আবার আমি পাসওয়ার্ড রিকভারিটা দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড রিকভারিটা করায় দেখাচ্ছি। আমি আবার ইমেলটা দিচ্ছি। পাসওয়ার্ড আমি একটা রং পাসওয়ার্ড দিলাম, লগ ইন দিলাম, ইনকারেক্ট ইউজার নেম আর পাসওয়ার্ড দেখাচ্ছে। তাহলে আমি ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ডটা রিকভার করার চেষ্টা করব। এখন নিউ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড আমার আগে পাসওয়ার্ড ছিল বিবি, এবার আমি পাসওয়ার্ড দিব বাপ্পি, BAPPI। আমি রিসেট করলাম, সাকসেসফুলি রিসেট। তো আমি এখন আমার ওল্ড পাসওয়ার্ড দিয়ে দেখি, ওল্ড পাসওয়ার্ড ছিল বিবি। এখন যদি আমি লগ ইন করার ট্রাই করি, এই যে দেখাচ্ছে ইনকারেক্ট ইউজার নেম আর পাসওয়ার্ড। যদি আমি আমার নিউ পাসওয়ার্ডটা দেই, লগ ইন যদি করি, তাহলে লগ ইন সাকসেসফুল। লগ আউট করলাম। এটা তো আমার আলাদা একটা প্রজেক্ট ছিল পাসওয়ার্ড রিকভারি দেখানোর জন্য। তো আমি মেইন প্রজেক্টে চলে যাই। আমি আমার আবার লগ ইন ফর্মটা নিয়ে আসতেছি। পাসওয়ার্ড ছিল BAPPI। আমি যদি এখানে লগ ইন করি, তাহলে আমার একটা হোম পেজ চলে আসবে। এই হোম পেজের মধ্যে কিছু ফিচার্স আমি রাখছি। একটা হচ্ছে অ্যাড নিউ পেশেন্ট রেকর্ড, অ্যাড ডায়াগনোসিস ইনফরমেশন, ফুল হিস্টোরি অফ পেশেন্ট, আপডেট পেশেন্ট রেকর্ড, হসপিটাল ইনফরমেশন অ্যান্ড লগ আউট। যদি আমি কোনো পেশেন্টকে অ্যাড করতে চাই, তাহলে এই বাটনে ক্লিক করলে আমার একটা নতুন যে যে ফ্রেম মুভ করবে, সেখান থেকে আমি একটা কোনো পেশেন্টকে অ্যাড করতে পারবো। তো আমি অলরেডি 10 পর্যন্ত অ্যাড করে রাখছি। তো পেশেন্ট আইডি আমি প্রাইমারি কি রাখার কারণে রিপিট করবে না, সো আমি 11 নম্বর পেশেন্টকে অ্যাড করার চেষ্টা করব। নেম আমার নামে দিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বার দিলাম, মেল, পজিটিভ অ্যাড্রেস নীল। এনি মেজর ডিসিজেস সাফার্ড আর্লিয়ার, এটা নো দিব। তো আমি যদি সেভ বাটনে ক্লিক করি, তাহলে আমাকে একটা পপ আপ মেসেজ দেখাবে সাকসেসফুলি আপডেট। এর মানে আমার ডাটাবেজের মধ্যে আমার ভ্যালুগুলো ইনসার্ট হয়ে গেছে। তো এটা আমি দেখতে পারবো ফুল হিস্টোরি অফ পেশেন্টে গিয়ে। আমি যদি এখন এটা ওকে করি, তাহলে পেজটা রিফ্রেশ হবে, সেই আগের মতো হয়ে যাবে। তো আমি এটা ক্লোজ করলাম। এখন যদি আমি ফুল হিস্ট্রি অফ পেশেন্ট দেখি, তাহলে শো করবে যে আমি 11 নম্বর পেশেন্টকে অ্যাড করছি। সরি, ফুল হিস্টোরি অফ পেশেন্টে দেখা যাবে না। যদি আমি অ্যাড ডায়াগনোসিস ইনফরমেশন সহ অ্যাড করি, তাহলে ফুল হিস্টোরি অফ পেশেন্টকে দেখা যাবে। আমি অ্যাড ডায়াগনোসিস ইনফরমেশনে গিয়ে আমি দেখতে পারবো যে 11 নম্বর পেশেন্টটাকে আমি অ্যাড করছি, এটা সার্চ দিয়ে আমি দেখতে পারবো। তাহলে অ্যাড ডায়াগনোসিস ইনফরমেশনে আমি ক্লিক করলাম। তো আমি যদি এখানে 11 নম্বর আইডিটা দেই, আমি আগে ভুল একটা আইডি দেই, আমি 12 নম্বর আইডি দিলাম, যেটা এখন পর্যন্ত আমি ইনসার্ট করিনি। তাহলে কি দেখাবে? এটা একটা পপ আপ মেসেজ সেট করা আছে, দেখাবে যে পেশেন্ট আইডি ডাজ নট এক্সিস্ট। যদি আমি 11 দিয়ে সার্চ করি, আমি কিছুক্ষণ আগেই একটা পেশেন্ট অ্যাড করছি, তার আইডি ছিল 11, তাহলে এই আইডির ইনফরমেশনগুলো এখানে শো করবে। এই যে শো করছে। এখন আমি এখান থেকে এই পেশেন্টের সিমটম, ডায়াগনোসিস অ্যান্ড মেডিসিন অ্যাড করতে পারবো। আমি সিমটমস দিলাম ফিভার, ভাইরাল ফিভার দিলাম,
ফিভার, মেডিসিন নাপা দিলাম, নাপা। এখন ওয়ার্ড রিকোয়ারিড যদি আমি দেই, ইয়েস দিলে এখানে আমার অপশন শো করবে। আমি জেনারেলও দিতে পারি, সিঙ্গেল টু যে কোনো একটা দিতে পারি, তো সিঙ্গেল দিয়ে দিলাম। আমি এখন যদি সেভ করি তাহলে একটা মেসেজ শো করবে, সাকসেসফুলি আপডেট। তার মানে আমার ডাটাবেজে ভ্যালুগুলো চলে গেছে। আমি যদি আবার ওকে করি আমার পেজটা রিফ্রেশ হবে, রিফ্রেশ হয়েছে। এখন আমি ফুল হিস্টোরিতে গিয়ে আমি 11 নম্বর পেশেন্টের যে অল ইনফরমেশনগুলো অ্যাড করছি সেটা এখন আমি দেখতে পারবো ফুল হিস্টোরি অফ পেশেন্টে। এখন আমি 11 নম্বর আইডিটা দেখবো আসলেই কি ইনসার্ট হয়েছে কিনা। এই যে ইনসার্ট হয়েছে 11 নম্বর আইডি, এই যে বাপ্পি, এত নীলফামারী, এই যে ফেভার, ভাইরাল ফেভার, এই যে ডিটেলস চলে আসছে। এরকম ইনফরমেশন দেখানোর কারণ এলোমেলো সিকোয়েন্স দেখাচ্ছে, কারণ আমি এক সময় এক আইডি ইউজ করছি, এই কারণে এই সিকোয়েন্সটা এরকম দেখাচ্ছে। বাট আমি সিকোয়েন্সগুলো মেনটেন করতে পারবো, যদি এখন আমি আপডেট করি তাহলে আবার আপডেট হবে। এখন আপডেটের আমি একটা অপশন রাখছি যেখানে পেশেন্ট রেকর্ডকে আপডেট করা যাবে, আপডেট পেশেন্ট রেকর্ড। এখন আমি 11 নম্বর আইডি কিছুক্ষণ আগে অ্যাড করছি, তো 11 নম্বর আইডিকে আমি আপডেট করতে যাচ্ছি। 11 নম্বর আইডি যদি আমি সার্চ দিই, 11 নম্বর আইডি সবকিছু ইনফরমেশন চলে আসবে, এই যে বাপ্পি, এত, এই সবকিছু আছে। এখন যদি আমি প্রতিটা রো এর ভ্যালু আমি চেঞ্জ করতে পারবো, কিন্তু আমি একটা চেঞ্জ করে দেখাচ্ছি। আমি বাপ্পির জায়গায় রাব্বি দিলাম, রাব্বি। তো আমি যদি আপডেট করতে চাই, আপডেট বাটনে ক্লিক করব, যে সাকসেসফুলি আপডেট। আমি যদি ওকে করি পেজটা আবার রিফ্রেশ হয়ে যাবে। এখন আমি আবার ফুল হিস্টোরি অফ পেশেন্টে গিয়ে দেখবো যে আসলে আপডেট হয়েছে কিনা। এই যে 11 নম্বর আইডি, এই যে বাপ্পির জায়গায় এই যে রাব্বি চলে আসছে। এখন হসপিটাল ইনফরমেশন, এখান থেকে শুধু ইনফরমেশন কালেক্ট করা যাবে, এখানে যে কোনো ইনফরমেশন রাখতে পারবো আমরা হসপিটাল রিলেটেড। তো এটা হচ্ছে হসপিটাল ইনফরমেশনের একটা ফিচার্স, এটা ক্লোজ করলাম। দেন লগ আউট অপশন, যদি অ্যাডমিন এখান থেকে লগ আউট করতে চায় তাহলে অ্যাপ্লিকেশনটা সে লগ আউট করতে পারবে। লগ আউট করতে গেলে তাকে একটা পপ আপ মেসেজ দেখাবে যে ক্লোজ অ্যাপ্লিকেশন, যদি ইয়েস করে তাহলে সে হোম লগ ইন পেজে নিয়ে যাবে। তাহলে করে দেখি, ইয়েস করে দেখি, এই যে লগ ইন পেজে নিয়ে আসছে। এখন যদি আবার অ্যাডমিন লগ ইন করতে চায় তাহলে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে তাকে লগ ইন করতে হবে। তো এই হচ্ছে আমার প্রজেক্ট। কিছু লিমিটেশন আছে, আমি এটা ওভারকাম করব। হাতে খুব কম সময় ছিল, এই জন্য ঠিকঠাক ভাবে সবকিছু মানে করতে পারিনি। ইনশাল্লাহ আমি এই প্রজেক্ট নিয়ে আরো কাজ করব, যে লিমিটেশন গুলো আছে সব কিছু ওভারকাম করার ট্রাই করব। আমি ক্লোজ করলাম আমার অ্যাপ্লিকেশনটা, ক্লোজ অ্যাপ্লিকেশন দেখাচ্ছে, ইয়েস করলে আমার কোডে নিয়ে আসবে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।